ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন ৬টা ডেঞ্জারাস সেটিংস দেখিয়ে দেবো, যেগুলো কিন্তু আপনাদেরকে ইমিডিয়েটলি আপনাদের ফোনে অফ করে রাখতে হবে। তা নাহলে কিন্তু আপনারা বিভিন্ন সময় এই ৬টা সেটিংস অন থাকার জন্য সমস্যায় পড়তে পারেন। পাসওয়ার্ড থেকে শুরু করে আপনাদের ফোন লক থেকে শুরু করে আরো অন্যান্য খুব ইম্পোর্টেন্ট যে সেটিংসগুলো আপনাদের ফোনে কিন্তু সবসময় অন অবস্থায় থাকে, আপনারা কিন্তু সেগুলোকে খেয়ালই করেন না। কিন্তু এগুলো অন থাকার জন্য কিন্তু আপনারা বিভিন্ন সময় আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য, পাসওয়ার্ড এগুলো কিন্তু সব অন্যের কাছে ডিসক্লোজ করে দিচ্ছেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, সেজন্য ভিডিওটিকে পুরোটা মন দিয়ে দেখবেন। সেখান থেকে কিন্তু একটা ভালো ইনফরমেশন আপনারা পাবেন, যেটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু খুব উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সো ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর এরকম ভালো ভালো লেটেস্ট মোবাইল সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে প্রথম সেটিংসটা দেখাই, যেটা কিন্তু আপনাদেরকে অফ করতে হবে। ধরুন আপনারা কখনো কোনো পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু ওপেন করছেন। তো যখন আপনারা পাসওয়ার্ড টাইপ করবেন, তখন দেখুন আমি যেখানে পাসওয়ার্ড টাইপ করছি, এখানে কিন্তু এই অক্ষরগুলো কিন্তু প্রথমে শো করছে, তারপরে ডট হচ্ছে। তাহলে আপনার পাশে এই অবস্থায় যদি কেউ বসে থাকে, তাহলে কিন্তু সে দেখে নিতে পারবে যে আপনি কি পাসওয়ার্ড টাইপ করছেন। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এমন একটা সেটিংস, যেটা করে রাখলে এই অক্ষরগুলো কিন্তু শো করবে না, জাস্ট টাইপ করবেন, শুধু ডটই হবে। তো কি করতে হবে? দেখুন, আপনারা আপনাদের ফোনের প্রথমে সেটিংসের মধ্যে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে সার্চ বারের মধ্যে টাচ করবেন। টাচ করে এখানে সার্চ করবেন হচ্ছে শো পাসওয়ার্ড। শো পাসওয়ার্ড। ঠিক আছে? যেকোনো কোম্পানির ফোন হোক, এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এটা নরমালি কিন্তু আপনাদের প্রাইভেসির মধ্যেই থাকে। তো এবার এই শো পাসওয়ার্ডের মধ্যে আমরা চলে আসবো। এখানে প্রাইভেসিতে গেলাম। এখানে দেখুন একটু উপর দিকে তুলবো। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন আছে শো পাসওয়ার্ডস। এটা কিন্তু অন করা আছে। বেশিরভাগ ফোনে ডিফল্ট এটা অন করা থাকে। এটাকে কি করবেন আপনারা? অফ করে দেবেন। এটা অফ করে দিয়ে আমি এখান থেকে ব্যাক করে আবার হোমে চলে আসি। এইবার আপনাদেরকে আবার দেখিয়ে দিই, যখন আমরা আবার কোনো কিছু পাসওয়ার্ড টাইপ করতে চাইবো, তো তখন দেখুন এখন যখন পাসওয়ার্ড টাইপ করছি, আর কিন্তু কোনো এই অক্ষরগুলো কিন্তু শো করছে না। ডাইরেক্ট একদম ডটগুলোই শো করছে। এটা করে রাখলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড কিন্তু প্রোটেক্টেড হয়ে থাকবে। তো এইটা হচ্ছে নাম্বার 1 সেটিংস। এইবার আপনাদেরকে দেখিয়ে দিই ২য় সেটিংস। ২য় সেটিংস কি? ধরুন আমি ফোনটাকে লক করেছি। এইবার ফোনটাকে যখন আমি আনলক করব, আনলক করার সময় যখন আমি আমার এই প্যাটার্নটা দিচ্ছি, দেখুন প্যাটার্নটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি প্যাটার্ন দিলাম। ঠিক আছে? তাহলে পাশে বসা কেউ কিন্তু আমি ফোন আনলক করার সময় সে জানতে পেরে যাচ্ছে যে আমার প্যাটার্নটা কি। আপনাদেরকে এবার এমন একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু করে রাখলে আপনারা কি প্যাটার্ন ইউজ করছেন সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না, কারণ সেই লাইনগুলো আর শো করবে না। তার জন্য কি করতে হবে? দেখুন এবার আমরা সেটিংস থেকে এবার একটা অপশন এখানে পাবো আমরা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার মধ্যে আসবো। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে যেহেতু এটা স্ক্রিন লকের প্যাটার্ন, সেজন্য এখানে স্ক্রিন লক এই অপশনটার মধ্যে আসবো। আসার পরে এখানে এই প্যাটার্নটা প্রথমে দিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে একটা অপশন আছে মেক প্যাটার্ন ভিজিবল। ঠিক আছে? এই মেক প্যাটার্ন ভিজিবল এই অপশনটাকে আমরা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করে চলে আসবো। এবার দেখুন আমি লক করছি। লক করার পরে আবার যখন আনলক করার জন্য করব, দেখুন এখানে কিন্তু আর কোনো লাইন শো করবে না। জাস্ট আমি করলাম, আনলক হয়ে গেল। এই যে প্রথমবার দেখেছিলেন যে লাইনটা শো করছে, সেই লাইনটা কিন্তু আর শো করল না। তো এই দুটো সেটিংস কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। এটা কিন্তু সিকিউরিটির জন্য খুবই ইম্পোর্টেন্ট। এইবার ৩ নম্বর সেটিংস দেখুন, আমাদের অনেকেরই লেটেস্ট যে স্মার্টফোনগুলো আছে, প্রত্যেকের ফোনে দেখুন এটা ধরুন হোম স্ক্রিন। এর বাঁদিকে স্লাইড করলে এখানে একটা অপশন থাকে বা স্ক্রিন থাকে। এখানে কিন্তু বিভিন্ন রকম দেখুন অ্যাপ থাকে। তারপরে এখানে দেখুন বিভিন্ন রকম নিউজের এইসব অপশনগুলো থাকে। তো অনেকে এটা পছন্দ করেন, অনেকে আবার এগুলো পছন্দ করেন না। কারণ এগুলো যখন থাকবে, তখন কিন্তু আপনাদের ফোনের প্রসেসর বা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক এগুলো আপনাদের ইন্টারনেট ইউজ করবে। ঠিক আছে? ব্যাটারি ড্রেন করবে এবং প্রসেসরের উপরে চাপ ফেলবে। তো আপনারা যদি চান যে এই অপশনটা, এই বাঁদিকে যেটা থাকে, এই অপশনটা যদি আপনারা বন্ধ করতে চান, এখন যে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে অফ করে দিতে হবে। আপনারা ঠিক একইভাবে ফোনের মেইন সেটিংসের মধ্যে আসবেন। এইবার মেইন সেটিংসে আসার পরে এখান থেকে আসবেন হচ্ছে হোম স্ক্রিন। ঠিক আছে? এই হোম স্ক্রিনের মধ্যে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন -1 স্ক্রিন। এখানে আসবো। এইখানে আসার পর দেখুন আমার এখানে সিলেক্ট হয়ে আছে অ্যাপ ভল্ট। ঠিক আছে? এইটাকে আমরা নান করে দেবো। নান করে এখান থেকে ব্যাক করে চলে আসবো। দেখুন এইবার যখন আমি এটাকে স্লাইড করছি, আর কিন্তু বাঁদিকে ওই যে অ্যাপের ভল্টটা ছিল বা বিভিন্ন নিউজ আসছিল, সেই অপশনটা আর আসছে না। তাহলে এইটা করে রাখতে পারেন আপনারা। এটা হলো ৩ নম্বর সেটিংস। এবার দেখিয়ে দিই আপনাদেরকে ৪ নম্বর সেটিংস। ৪ নম্বর সেটিংসের জন্য ঠিক একইভাবে আমরা আবার আমাদের ফোনের সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পরে এবার আমরা একটা অপশন পাবো এখানে লোকেশন। তো এই লোকেশনের মধ্যে আমরা আসবো। এই লোকেশনে এলাম। লোকেশনে আসার পরে এবার দেখুন এখানে একটা অপশন পাবো অ্যাপ অ্যাক্সেস টু লোকেশন। এই অ্যাপ অ্যাক্সেস টু লোকেশনের মধ্যে আসবো। এটা কেন করছি? কারণ প্রচুর অ্যাপ আমাদের ফোনে থাকে। প্রত্যেকটা অ্যাপেই কিন্তু আমাদের জ্ঞানত হোক, অজ্ঞানত হোক, বিভিন্ন সময় বিভিন্ন পারমিশন আমরা দিয়ে রাখি। আমরা পরে ভুলেও যাই যে কি পারমিশন দিয়েছি।
কিন্তু আমাদের যে লোকেশনের পারমিশনটা প্রত্যেকটা অ্যাপ যে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে রেখেছে এবং আমরা কিন্তু আমাদের অজান্তেই সবাইকে আমাদের কোথায় যাচ্ছি, কি করছি, কখন কোথায় আছি সেগুলো কিন্তু সেই সব অ্যাপগুলো কিন্তু ট্র্যাক করছে। সেইজন্য আমরা এই লোকেশনের পারমিশনটা আমাদের সেই অ্যাপগুলো থেকে বন্ধ করে রাখবো। দেখুন অ্যালাউ অল দ্য টাইম সবসময় কিন্তু এরা কিন্তু এই দুটো অ্যাপ কিন্তু আমাদের লোকেশনগুলোকে কিন্তু ট্র্যাক করছে। ঠিক আছে? যেমন কাস্ট এর কাছে যাবেন, এখানে টাচ করে কিন্তু আপনারা এখানে অ্যালাউ অল দ্য টাইম এর বদলে আস্ক এভরি টাইম এটাকে সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? তাহলে যখন এই অ্যাপটা ইউজ করবেন এবং এই অ্যাপটা ইউজ করার সময় যদি কোনো কারণে লোকেশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই অ্যাপটা আপনার কাছে লোকেশনের জন্য পারমিশন চাইবে। আপনি সেটাকে গ্র্যান্ট করলে তবেই কিন্তু লোকেশনটা অন হবে। তা নাহলে কিন্তু অটোমেটিক আপনার লোকেশন এই অ্যাপটা ট্র্যাক করতে পারবে না। ঠিক একইভাবে এখান থেকে ব্যাক করে আরও যে নিচে এই অ্যাপগুলো আছে দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের ফোনে অন্যান্য অ্যাপও থাকতে পারে। সেই অ্যাপগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে দেখুন ক্রোমের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। যখনই আপনারা ক্রোম ইউজ করবেন তখনই কিন্তু ক্রোম আপনার লোকেশন ট্র্যাক করতে থাকবে। তো কেন আমি ক্রোমকে সবসময় লোকেশন ট্র্যাক করতে দেবো? সেইজন্য এটাকে কিন্তু সবসময় আস্ক এভরি টাইম অথবা ডিনে এই দুটোর মধ্যে একটা করে রাখতে পারেন। তাতে কিন্তু আপনারই সিকিউরিটি এবং সেফটিটা বজায় থাকবে। ঠিক আছে? এখানে আমি এটাকে আস্ক এভরি টাইম করে দিচ্ছি। ঠিক আছে? করে দিলাম। এইবার এখান থেকে এটাকে ব্যাক করে চলে আসবো। এটা হলো আমাদের ৪ নম্বর সেটিংস। এইবার চলুন দেখিয়ে দিই ৫ নম্বর সেটিংস। ৫ নম্বর সেটিংসের জন্য ঠিক একইভাবে সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে আমাদের একটা অপশন পাবো এখানে নোটিফিকেশনস। ঠিক আছে? এই নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মধ্যে আসবো। এখানে আসার পরে এখান থেকে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যাপ নোটিফিকেশনস। এই অ্যাপ নোটিফিকেশনস এর মধ্যে আসবো। এইবার দেখুন অ্যাপ নোটিফিকেশনস এ আসার পরে এখানে আমাদের প্রত্যেকটা অ্যাপ শো করছে। এবার এইখান থেকে দেখুন আমাদের অহেতুক প্রচুর অ্যাপ আছে যে অ্যাপগুলো কিন্তু সারাক্ষণ আপডেট হয় বা সেই অ্যাপগুলোর মধ্যে বিভিন্ন রকম মেসেজ আসে বা যাই কিছু মানে কাজ হতে থাকে আমাদের ফোনে সবসময় টুংটাং করে নোটিফিকেশন আসতেই থাকে। তো সেই জন্য কি করবেন, যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার প্রয়োজন নেই, মনে হয় যে এই অ্যাপগুলোর নোটিফিকেশন আমার না দেখলেও চলবে, সেরকম অ্যাপগুলোকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? বা সেরকম অ্যাপগুলোর এই অপশনগুলোকে অফ করে দেবেন। দেখুন অ্যাক্রোবেট রিডার। ঠিক আছে? পিডিএফ এর কি নোটিফিকেশন আসলো আমার কোনো দরকার নেই। যখন পিডিএফ ফাইল ওপেন করার প্রয়োজন হবে জাস্ট ওপেন করব, তো এটাকে জাস্ট অফ করে দেবো। ঠিক আছে? ঠিক একইভাবে এখান থেকে আপনাদের আরও অনেক কিছু আছে। যেমন ধরুন আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ আছে যে আমি বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করি। তো এটার আমার নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই, এভাবে অফ করে দেবো। তো এইভাবে আপনাদের অপ্রয়োজনীয় যেসব অ্যাপগুলোর নোটিফিকেশন আপনারা দেখতে চান না তার এইখান থেকে কিন্তু সেই নোটিফিকেশনগুলোকে অফ করে দেবেন। এটা হলো ৫ নম্বর সেটিংস। এইবার চলে যাই ৬ নম্বর সেটিংসে। তো ৬ নম্বর সেটিংস এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এই সেটিংসটা কিন্তু করে রাখলে আপনাদের ফোন নাম্বার বাইরে কোথাও কিন্তু শেয়ার হবে না এবং কোনো রকম স্ক্যামারদের কাছে কিন্তু আপনার ফোন নাম্বার পৌঁছাবে না এবং আপনাদের ফোন নাম্বারটা কিন্তু সিকিউর থাকবে। তার জন্য কি করতে হবে? চলুন সেটিংসে চলে আসি। সেটিংসে আসার পরে একদম উপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে সবার কোণে একটা অপশন থাকে গুগল, এই গুগলের মধ্যে আসবো। গুগলে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাব অল সার্ভিসেস। এই অল সার্ভিসেস এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখান থেকে উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবো ফোন নাম্বার শেয়ারিং। ঠিক আছে? এই ফোন নাম্বার শেয়ারিংটার মধ্যে টাচ করব। টাচ করলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার শেয়ারিং, এটাকে আমাদেরকে অফ করে দিতে হবে। তাহলে কি হবে? আমাদের ফোন নাম্বারটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপের কাছে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে কোনোভাবে কিন্তু আমাদের পারমিশন ছাড়া শেয়ার হবে না এবং কোনো স্ক্যামারদের কাছে কিন্তু আমাদের ফোন নাম্বার পৌঁছাবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটা সেটিংস। যে সেটিংসগুলো আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এখনই অফ করে রাখবেন। তাতে করে কিন্তু আপনাদের ফোন এবং আপনাদের ডেটা সেফ এবং সিকিউর থাকবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে একটা নাইস ভিডিও লিখে দেবেন এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা পরের একটা নতুন ভিডিও।